হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে বিফ পেটি বার্গার। বাসায় কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খুবই অল্প খরচে আপনারা বানিয়ে নিতে পারেন মজাদার বিফ পেটি বার্গার। একেবারে পারফেক্ট রেসিপি সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এই বার্গার। চলুন দেখে নিই মজাদার এই বার্গারের রেসিপিটি। এখানে আমি বিফ নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। এখানে সলিড মাংসটা সেটা নিয়েছি। চর্বিটা একটু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ড করার সময় আটকে যেতে পারে। আমি বিফগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জারে আমি বিফগুলোকে ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে আমি এরকম কিমার মতো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও কিন্তু বেটে নিতে পারেন। একেবারে পেস্ট করে ফেলা যাবে না, জাস্ট এরকম একটু কিমার মতো করলেই হবে। আর দেখুন কত পারফেক্টলি হয়েছে ব্লেন্ডারে। এরপর এখানে আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো যে গোলমরিচ সেটা গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে সামান্য একটু সাদা গোলমরিচও অ্যাড করতে পারেন, তবে আমি আর দিইনি। এরপর দেবো গুঁড়ামরিচ। এখানে আমি 1 চা চামচের মতো গুঁড়ামরিচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, যেটাকে আমি হালকা তেলে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেবো 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। আমি আজকে রেডিমেড গরম মশলাটাই ইউজ করেছিলাম। এরপর দিয়ে দিব সয়া সস। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি। এখানে ডার্ক সয়া সসটাই নিয়েছিলাম, আপনারা চাইলে লাইটটাও দিতে পারেন। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচ কুচিটা। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। এরপর আমি একটা পাউরুটি সামান্য একটু ভিজিয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদটাই চলে আসবে। এরপর খুব ভালো মতো প্রত্যেকটা উপকরণ আমি মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো মতো এটা কিন্তু মিক্সড করতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। ভালো মতো এটাও মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি 1 চা চামচের মতো টমেটো সস অ্যাড করব। টমেটো কেচাপও আপনারা দিতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। তারপর ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করতে পারেন। ভালো মতো মিক্সড হয়ে গেলে এরপর আমি এরকম একটু বড় সাইজ করে ভালো মতো এটাকে পেটি আকারে তৈরি করে নেব। আর বার্গারের পেটিটা কিন্তু একটু বড় করে তৈরি করতে হয়, কারণ ভাজার পর কিন্তু কিছুটা চেপে আসে। আর এই দেখুন আমি কিন্তু চেপে এরকম বড় বড় করে এরকম করে বানিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 4 থেকে 5টার মতো পেটি হয়েছিল। আমি খুব ভালো মতো এরকম চেপে চেপে করে নিচ্ছি। একটু যত্ন সহকারে এই কাজটা করবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার পর ছুটে যেতে পারে। এই দেখুন আমার কিন্তু সুন্দরভাবে পেটিগুলো তৈরি হয়ে গিয়েছে। মিডিয়াম মোটা করে আপনারা পেটিগুলো তৈরি করবেন। আমি প্রত্যেকটা ভালো মতো করে নিয়েছি। এরপর একটি প্যান গরম করে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। একবারে ডুবো তেলের দরকার নেই, একটু মিডিয়াম তেলে আমি এটাকে ভেজে নিব। এরপর আমি পেটিগুলো তৈরি করে কিন্তু 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখেছিলাম, যাতে করে ভালো মতো সেট হয়ে যায়। এরপর তেলটা হালকা একটু গরম করে আমি দিয়ে দিলাম এই মাংসের পেটিগুলো। ভাজার জন্য আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আমি যেহেতু মাংসটা কাঁচাই নিয়েছি, এটা কিন্তু খুবই অল্প আঁচে আস্তে ধীরে ভাজতে হবে। এই দেখুন যখন এক পাশ হয়ে যাবে, হালকা একটু কালার চলে আসবে, তখন আমি অপর পাশ করে নিব। আর এভাবে করে আমি আস্তে আস্তে এই পেটিগুলো ভেজে নিচ্ছি। আর আমি একটু সুবিধার্থে 2টা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে পেটিগুলো ভেঙে না যায়। খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, কারণ পেটিগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আর এই দেখুন অল্প আছে কিন্তু আমার পেটিগুলো একেবারে কালার চলে আসছে। আমি একে একে তুলে নেব। এই সময় কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো আসছিল, একেবারে মজাদার একটি কাবাবের স্মেল আসছিল। এই দেখুন যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে, আমি কিন্তু এগুলোকে তুলে নেব। আর তুলে আমি একটি টিস্যু পেপারের উপর রেখে দেবো, যাতে করে অয়েলগুলো সোক করে নেয়। আর খুবই মজার এই পেটিগুলো চাইলে আপনারা খালিও খেতে পারেন। এবারে বার্গার বান নিয়েছি। আপনারা ভালো কোনো দোকান থেকে বার্গারের বান কিনে নিতে পারেন। আমি এখানে বার্গার বানটা ভালো মতো 2 ভাগ করে নিলাম। আর এখানে আমার বানানো বাসায় তৈরি মেয়োনিজ আমি নিয়েছি। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এটা আমি উপরে থেকে একটু স্প্রেড করে দেবো। এটি কিন্তু অনেক বেশি মজার হয়। এটা সিদ্ধ ডিমের যে মেয়োনিজটা সেটা আমি তৈরি করে নিয়েছিলাম। এটা আমি প্রথমে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু বার্গারের টেস্টটা আসবে না। দিয়ে এখানে আমি লেটুস অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবকিছু দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে টমেটো স্লাইস করে দিলাম। এখানে আমি শসাও দিয়েছিলাম।
টমেটো দেওয়ার পর আমি একে একে শসাটাও ভালো মতো স্লাইস করে দিয়ে দিলাম। এরপর উপর থেকে আমি দিয়ে দিলাম কিছু অনিয়ন রিং করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আর প্রত্যেকটা জিনিসে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা চাইলে ব্ল্যাক অলিভও অ্যাড করতে পারেন কিংবা। এরপর ভেজে রাখা প্যাটিটা আমি দিয়ে দিলাম। আর আজকে আমি এখানে কোনো স্লাইস চিজ অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে স্লাইস চিজও দিতে পারেন, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি জাস্ট আমার বাসায় বানানো মেয়োনিজটাই দিয়েছিলাম। এরপর টমেটো সস দিয়ে দিলাম উপর থেকে আরেকটু পেটির মধ্যে। তারপর আমি দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম। আমার কাছে ক্যাপসিকামের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি বার্গার বা স্যান্ডউইচে ক্যাপসিকাম অ্যাড করি। আপনারাও চাইলে দিতে পারেন কিংবা না চাইলে নাও দিতে পারেন। এরপর আবার একটু স্লাইস টমেটো, শসা আর অনিয়ন দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার বার্গারটা। এই দেখুন বার্গারটা কত বেশি মজার লাগছে। সাথে আমি আর একটু মেয়োনিজ অ্যাড করে এরকম সাইডে দিয়ে দিলাম। আর এখানে কিছু চিপসও দিয়েছি, একেবারে রেস্টুরেন্টের মতো। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার বার্গার। এই দেখুন বাসায় কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এরকম বার্গারটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর অল্প খরচে। রেস্টুরেন্ট থেকে কিন্তু আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।